5 নাম্বার প্রশ্ন বলতেছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তার প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, দেখেন এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ। হুম? এই মাঠের বাইরের চারিদিকে এই যে কালো অংশটা, এটা হচ্ছে একটা রাস্তা। হুম? তো যেহেতু মাঠ বৃত্তাকার, এই জন্য রাস্তাটাও কি বৃত্তাকার। তো এখানে আমাদের প্রশ্নে যে কথাটা বলতেছে যে রাস্তার ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। মানে এই রাস্তাটার 2টা পরিধি। এই তো পুরাটা একটা রাস্তা। তো রাস্তাটার এইটা একটা পরিধি আর এটা একটা পরিধি। ঠিক আছে? 2টা পরিধি। তো রাস্তার এই পরিধিটা যত বা ভিতরে, এটা হচ্ছে ভিতরের পরিধি, এই টোটালটায়। এই পরিধিটা যত, তার থেকে 44 মিটার বড় হচ্ছে এই বাইরের পরিধিটা। ঠিক আছে? এই কথাটাই আমাদের এখানে প্রশ্ন বলছে। এখন আমাদের কাছে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে রাস্তার প্রস্থ নির্ণয় করো। হ্যাঁ, যে বলতেছে যে রাস্তার প্রস্থ নির্ণয় করো, অর্থাৎ এই যে রাস্তাটা এখান থেকে এখান পর্যন্ত কতটুকু, এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। ঢাকা বোর্ড 2017-তে আসছে এই সৃজনশীল আকারে। তো চলেন আমরা দেখি, সমাধান করি। আমরা সমাধানে প্রথমে বলছি যে ধরি মাঠের ব্যাসার্ধ আর মিটার। এই যে মাঠ, এটার ব্যাসার্ধটা আমরা ধরে নিয়েছি 8 মিটার, অর্থাৎ কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা আর মিটার ধরে নিয়েছি। ওকে? এবং রাস্তার প্রস্থ x মিটার। রাস্তার এই যে প্রস্থটা, এটাকে ধরে নিয়েছি আমরা x মিটার। ওকে? আচ্ছা, তাহলে বাইরের পরিধির ব্যাসার্ধ, তাহলে মানে আমরা ধরলাম কি, এই ব্যাসার্ধটা ধরলাম, যে বৃত্তের ব্যাসার্ধটা ধরলাম আর রাস্তার প্রস্থটা ধরলাম x। তার মানে এই বরাবর যদি চিন্তা করি, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা ধরলাম x, হ্যাঁ? আর এটা হচ্ছে r। তাহলে এই মাঠের এই কেন্দ্র থেকে এই বাইরের পরিধি পর্যন্ত এই যে দূরত্বটা, এটা হচ্ছে কি রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ। তো তাহলে বাইরের পরিধির ব্যাসার্ধ সমান r+x মিটার, অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র থেকে রাস্তার বাইরের পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে r+x মিটার। ওকে? আচ্ছা, এখন মানে বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র আছে 2πr। ঠিক আছে? তো এখানে যেহেতু 2টা পরিধি, একটা আছে রাস্তা সহ আর একটা আছে রাস্তা বাদে। তো এই জন্য ভিতরের পরিধি, এই পরিধিটা হচ্ছে আমাদের কত, 2πr। আর বাইরের পরিধি আছে 2πr+x। ঠিক আছে? এই যে 2টা পরিধি। তো এইটাই লিখলাম। এখন আমাদের প্রশ্নে বলছে যে ভিতরের পরিধিটা যত, তার থেকে বাইরের পরিধিটা কত মিটার বেশি? 44 মিটার বেশি। অর্থাৎ আমরা যদি এই বাইরের পরিধিটা থেকে ভিতরের এই পরিধিটার মান বাদ দেই বা বিয়োগ করে দেই, তাহলে ফলাফল কত পাবো? 44 পাবো, তাই না? যেহেতু পার্থক্য 44 মিটার। তো সেই কাজটাই আমরা করছি, যে প্রশ্ন মতে বাইরের পরিধি বিয়োগ ভিতরের পরিধি সমান 44 মিটার। ঠিক আছে? ওকে, এখন আসেন, বাইরের পরিধি আমরা কত বের করলাম? 2πr+x। 2πr+x, ভিতরের পরিধি কত? 2πr। 2πr = 44। ওকে? আচ্ছা, এখানে মিটার কথাটা দেওয়ার দরকার নেই। এখন এখান থেকে আমরা এখানেও 2π পাচ্ছি, এখানেও 2π পাচ্ছি। তাহলে কমন নেই। তাহলে কমন নিলে এখানে থাকতেছে r+x - r। ঠিক আছে? -r = 44। তাহলে এখান থেকে 2πx পাচ্ছি। এই প্লাস আর এই মাইনাস আর কাটা। তাহলে থাকতেছে 2πx = কত? 44। তাহলে এখান থেকে x = 44 ভাগ হচ্ছে 2π। হ্যাঁ? অর্থাৎ এই 2πটা আমাদের কি হলো? বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম। তো এই পাশে যেহেতু গুণ অবস্থা আছে, ভাগ হলো। তাহলে x = 2 দ্বারা যদি 44কে ভাগ করি, তাহলে এখানে থাকতেছে 22। 22 ভাগ আছে পাই। তাহলে 22কে যদি আমরা, পাই এর মান কত? 3.1416। তাহলে 22কে যদি আমরা এই মানটা দ্বারা ভাগ করি, তাহলে কত পাবো? 7.003 মিটার। ঠিক আছে? তাহলে রাস্তার প্রস্থ প্রায় 7.003 মিটার। অর্থাৎ রাস্তার এই যে প্রস্থটা, এটা হচ্ছে
7.003 মিটার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফলাফল। সম্পূর্ণ অঙ্কটা যদি আমরা এক নজরে দেখি তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ অঙ্কটার সমাধান। ওকে?